প্রিয় লক্ষ্মীপুরবাসী তথা লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ২১ নং টুমসর ইউনিয়নবাসী সহ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি একজন গণমাধ্যম কর্মী, আমার নাম শাকিব মোহাম্মদ রাসেল। আমি ভূমিকা ছাড়াই কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ২১ নং টুমসর ইউনিয়ন বাসিন্দারা যারা রয়েছেন তাদের একটা প্রাণের দাবি নিয়ে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সভা সমাবেশ নিজ নিজ আঙ্গিকেই করে আসছেন। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেছেন। তাদের দাবি যে লক্ষ্মীপুর সদর উপজেলার সাথে তথা সংসদীয় আসন লক্ষ্মীপুর ৩-এর সাথে ২১ নং টুমসর ইউনিয়নকে সংযুক্ত করা হোক। এই দাবিতে তারা সোচ্চার এবং শত শত মানুষ লক্ষ্মীপুরে এসে তারা মানববন্ধন করেছেন। আবার এই দাবির বিপরীতেই ২১ নং টুমসর ইউনিয়ন থেকে শুরু করে পার্শ্ববর্তী শাকসর, দালাল বাজার সহ জেলা সদরের বেশ কিছু ভোটার বা বেশ কিছু বাসিন্দা তারাও এর বিপরীত দাবি করছেন। অর্থাৎ তারা চাচ্ছে না যে ২১ নং টুমসর ইউনিয়ন পরিষদ কিংবা ২১ নং টুমসর ইউনিয়ন জেলা সদর তথা লক্ষ্মীপুর ৩ সদর আসনের সাথে সংযুক্ত হোক। তারা চাচ্ছে যে রায়পুরের সাথে সংযুক্ত যেভাবে রয়েছে সেভাবে থাকবে। এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি। আসলে আমি নিজেও টুমসর ইউনিয়নের বাসিন্দা এবং টুমসর ইউনিয়নের একজন ভোটার। যদিও আমি লক্ষ্মীপুর জেলা সদরে থাকি, জেলা শহরে পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে আমার বাড়ি, আমার বাসা, আমি সেখানে থাকি। তবে মূলত আমি ভোটার ২১ নং টুমসর ইউনিয়নে। তো এখানে সুবিধা অসুবিধা দুটো নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি সবাই সম্মানার্থে কথা বলছি, কেউ রাজনৈতিকভাবে নেবেন না। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি একটা কথা বলতে চাচ্ছি। সেটা হলো টুমসর ইউনিয়নকে সদর সাথে কেন থাকবে, আবার কেন বা থাকবে না। আমার বয়স এখন প্রায় ৪০। আমার যতটুকু জানি আমার 84 অর্থাৎ ৮৪-তে আমার জন্ম। যদিও ৮৬-তে আমার জন্ম যখন ৮৪-তে তখনও কিন্তু টুমসর ইউনিয়ন সদর সাথে ছিল। আমি যতটুকু জানি শুনেছি যে ৮৬ পর্যন্ত টুমসর ইউনিয়ন সদর সাথে ছিল। ৮৬ সালে তৎকালীন খোরশেদ আলম চৌধুরী নামে এক ভদ্রলোক, তিনি টুমসর ইউনিয়নকে সদর থেকে বিচ্ছিন্ন করে সেটা রায়পুরের সাথে সংযুক্ত করেছেন। তো সেই সুবিধা কী হয়েছে আর অসুবিধা কী হয়েছে, আমরা সুবিধার চেয়ে অসুবিধাটা আমরা ৮০% দেখছি। যেমন আমি একটা কথা বলি, এখানে রাজনৈতিক বিষয়টা আনা উচিত না। রাজনীতির ঊর্ধ্বে থেকেই কিন্তু মূলত আমাদের দাবি কাটা উচিত যে ২১ নং টুমসর ইউনিয়নকে জেলা সদর সাথে সংযুক্ত করা হোক। কেন সংযুক্ত করা হোক? আমরা আমাদের প্রশাসনিক কাঠামো, আমাদের ব্যবসা বাণিজ্য, ইভেন মনে করেন আমরা জজ কোর্টে কোনো একটা মামলা ম্যাজিস্ট্রেট কোর্টে যদি হয়, আমরা সেখানে কি বলি সদর কোর্ট। আমরা যখন আমাদের নাম ঠিকানা যখন আমরা কোথাও গিয়ে যাই বলি বা আমরা লিখি আমাদের কাগজে পত্রে আমাদের সার্টিফিকেটে আমরা কি লিখি, সদর লক্ষ্মীপুর অর্থাৎ উপজেলা সদর। কিন্তু আমরা ভোট দিই কোথায়? রায়পুরে। অর্থাৎ রায়পুরে আমরা ভোটার। এখন আমাদের রায়পুর তো আর উপজেলা না, আমরা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা সদর, আমাদের থানা সদর, আমাদের ব্যবসা বাণিজ্য জেলা সদর। আমরা লক্ষ্মীপুরের যে ম্যাক্সিমাম ব্যবসায়ী কিন্তু টুমসরের। অর্থাৎ আমরা এখান থেকে যে দূরত্ব, অর্থাৎ টুমসর থেকে লক্ষ্মীপুর আসতে আমাদের 10 টাকা কিংবা সর্বোচ্চ 20 টাকা আমাদের ভাড়া। আমরা হেঁটেও আসতে পারি চাইলে, আবার হেঁটেও যেতে পারি। কিন্তু এখান থেকে রায়পুর তো আমরা যেতে পারবো না। আমরা যদি বলি আমাদের উপজেলা রায়পুর, এটা তো লিখি না। আমরা উপজেলা থানা রায়পুর, সেটা তো লিখি না। আমাদের যে কোনো বিষয়ে ঝামেলা আমরা যদি আইনের সহায়তা নিই বা আইনের সহায়তা পেতে হয়, সেটা আমরা সদর থানায় আসি, রায়পুর থানা যাই না। তো সুতরাং আমরা রায়পুরের সাথে সংযুক্ত থাকবো, এটা আমার ব্যক্তিগত অভিমত এবং ব্যক্তিগত ওপিনিয়ন। আমরা দুঃখ প্রকাশ করতে হয় এবং মর্মাহত হইতে হয় যে এই জন্যে যে আজকে টুমসর ইউনিয়নের বাসিন্দারা দল মত নির্বিশেষে প্রায় লোকে কিন্তু আসলে এখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ কিংবা বিভিন্ন ইসলামী আন্দোলন সবাই দল মত নির্বিশেষে সবাই কিন্তু অলরেডি আজকে মানববন্ধন এসেছে যে ২১ নং টুমসর ইউনিয়নকে
সদরের সাথে সংযুক্ত করা হোক, লক্ষ্মীপুর 3-এর সাথে সংযুক্ত করা হোক। কিন্তু আবার কিছু কিছু লোকে আমি খোঁজখবর নিয়ে দেখেছি, সেখানে আসলে নাম প্রকাশ করতে চায় না অনেকেই, যে বললো যে আসলে আমরা দলের জন্য, দল আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে, কী দল, যে আমরা বিএনপি করি, আমরা পদে আছি, আমরা এখন বলতে হবে, কিছু করার নাই, আমরা নিজে মানে অর্থাৎ ওনাদের মনেও চায় যে সদরের সাথে ওনাদের সংযুক্ত থাকুক। আবার দলীয়ভাবে ওনারা যে না এটা সম্ভব না, কারণ ওনারা জবাবদিহিতার বিষয় আছে, দলের জবাবদিহিতার বিষয় আছে। তো এটা আসলে ঠিক না। আমরা এখানে দলের ঊর্ধ্বে, টুমসর ইউনিয়ন বিগত 17 বছর 18 বছর দল মত নির্বিশেষে সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিল, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলামী আন্দোলন, সকল দলের নেতাকর্মীরা সবাই সৌহার্দ্যপূর্ণভাবে আচরণ করেছে, সবাই সবার মতো করে চলেছে, কেউ কাউকে কোনো সমস্যা দেখায় দেয়। সর্বশেষ আসলে আমি যতটুকু জানি যে গত 5ই আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে, সে ঘটনাও কিন্তু টুমসরে কাউকে, আমার মনে হয় না যুবলীগ আওয়ামী লীগের কাউকে আসামি করে মামলা হয়েছে, আমি যতটুকু জানি। যদি দু একটা হয়ে থাকে সেটা অনাকাঙ্ক্ষিত, যতটুকু জানি। তবে অতীতে কখনো এইভাবে হয় নাই, সবাই সবার সহ অবস্থানে ছিল। অর্থাৎ জাতি স্বার্থে, বাড়ি স্বার্থে, গ্রাম ইউনিয়নের স্বার্থে সবাই এক। রাজনৈতিক মাঠে, রাজনৈতিক ময়দানে কিংবা রাজনৈতিক স্টেজে যে যার মতো করে কথা বলতে পারে, বলে আসছে, এটা তাদের ব্যক্তিগত রাজনৈতিক বিষয়। কিন্তু যখন বাড়ির স্বার্থে আমার ব্যক্তি স্বার্থ আসবে, তখন আমরা সবাই এক। সেই ধারাবাহিকতায় আজকে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তার প্রতি আবার এর বিপরীতে আবার মানববন্ধন পালন করেছে। আসলে এগুলা মর্মান্তিক বিষয়, দুঃখজনক বিষয়। আমরা চাচ্ছি যে 21 নং টুমসর ইউনিয়নকে সদর আসনের সাথে সংযুক্ত করা হোক। এই জন্য চাচ্ছি, আমরা তো আসলে শাকসর কিংবা দালাল বাজার তারা কেউ চাচ্ছে না, কিন্তু তারা আসেও নাই। বশিকপুর তারা কেউ চায় নাই। আজকের ব্যানারে কিন্তু স্পষ্ট লেখা আছে টুমচর। আমি যদি দলমত বিশেষে বলি, সেখানে হয়তো জামাতের কিছু লোকজন আজকে আসছে, বা বিএনপির লোকজনও এই পক্ষের সাথেও ছিল, ওই পক্ষের সাথেও ছিল। হয়তো বিএনপির লোকজন তারা মনে করছে যে টুমচরের মানুষ যদি সদর সাথে সংযুক্ত হয়, তাহলে রায়পুরের অনেক ভোট কমে যাবে। আমি যতটুকু জানি যে টুমচর অধ্যুষিত এলাকা বিএনপিরই, অর্থাৎ বিএনপি যদি ভোট হয়, সেখানে 60% 70% ভোট কিন্তু দানের শীর্ষের ভোট, অন্যরা হয়তো অন্য ভোট যতটুকু জানি। তো এখানে তা হতাশ হওয়ার কিছু নেই, ভয়ের কিছু নেই। ভোট দিয়ে বড় কথা না, ভোটে আমাদের স্বার্থ দরকার, আমাদের ব্যক্তি স্বার্থ, জাতি স্বার্থ, বাড়ি স্বার্থ, এলাকার স্বার্থ। আমরা চাচ্ছি যে 21 নং টুমচর ইউনিয়নকে লক্ষ্মীপুর সদর 3 আসনের সাথে সংযুক্ত করা হোক। তাহলে আমাদের প্রশাসনিক কাঠামো, প্রশাসনিক সহযোগিতা, আমরা ব্যবসা বাণিজ্য আমাদের উন্নতি ঘটবে, এটা আমাদের দাবি। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে, আমি টুমচর বাসিন্দা হিসেবে এটা আমারও দাবি। আমি দল মত নির্বিশেষে সবাইকে সম্মান দিয়ে বলছি যে আপনারা আসুন, টুমচর ইউনিয়নকে লক্ষ্মীপুর সদরের সাথে সংযুক্ত করার জন্য আপনার দাবি আপনারাও তুলুন, আপনারা বলুন। ব্যক্তি স্বার্থের জন্য নয়, কোনো দলের স্বার্থের জন্য নয়, কোনো আমরা আমাদের নিঃস্বার্থ অর্থাৎ এলাকার স্বার্থে আমরা চাই টুমচরকে লক্ষ্মীপুর জেলা সদরের সাথে সংযুক্ত করা হোক। আমি দেখেছি এখানে প্রথম মানববন্ধনের পর দ্বিতীয় মানববন্ধন যারা করছে, তারা যখন ফেসবুকে তাদের ভিডিওগুলো ছাড়ছে, আমি যদি 100 কমেন্টস কেউ দিয়ে থাকে অর্থাৎ আসে, সেখানে আমি দেখছি প্রায় 90 থেকে 95টা কমেন্টস হলো 21 নং টুমচর ইউনিয়নকে লক্ষ্মীপুর সদর আসনের সাথে 3-এর সাথে সংযোগ করা হোক। তো এখানেতে বোঝা যায় শুধু টুমচর ইউনিয়ন বাসিন্দা না, টুমচরের বাইরে যারা লক্ষ্মীপুর জেলা শহর থাকেন, তারাও দাবি এটা যে আসলে পাশেই টুমচর। আমরা যদি বলি লক্ষ্মীপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড, 7-এর পরে 9-9-এর সাথে সংযুক্ত কি টুমচর ইউনিয়ন, যেটা আইবারি ফুল বলা হয়, এখান দিয়ে আবার লাহারকান্দি, সেখান দিয়েও টুমচর সদরের সাথে সংযুক্ত। তাহলে আপনার চারপাশে টুমচর সদরের সাথে সংযুক্ত, আমরা কেন রায়পুরে যাব? রায়পুরে কেন আমাদের সংসদীয় আসন থাকবে? এইখান থেকে আমাদেরকে বের হওয়া উচিত। আমরা বলি যে টুমচরের সাথে সদরের সাথে সংযুক্ত করা হোক, আমাদের জাতির স্বার্থে, আমাদের এলাকার স্বার্থে, আমাদের প্রশাসনিক কার্যক্রমের স্বার্থে, আমাদের ব্যবসায়িক স্বার্থে আমরা টুমচর আমাদের লক্ষ্মীপুর শহরের সাথে একসাথে থাকতে চাই। এই হলো আমাদের মূল দাবি, মূল কথা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।